তো হাই গাইস, কেমন আছো তোমরা সবাই? তো আজকে একটু সাবুর খিচুড়ি বানাবো, তো সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। হোপফুলি খুব ভালো লাগবে। তো সাবুটা আমি দেখো কিছুক্ষণ আগে এটা ভালোভাবে ভিজিয়ে রেখেছিলাম। আর এখানে মুগের ডাল নিয়ে নিয়েছি আমি 1 বাটির মতো। তো এই মুগের ডালটাও আমি কিছুক্ষণ ভিজিয়ে রেখেছি। এটা এখন খুব ভালোভাবে একটু সেদ্ধ করে নেব কুকারে। আর এখানে দেখো কিছুটা সবজিও আমি কেটে নিয়েছি। তো সবজির মধ্যে নিয়েছি কিছুটা গাজর, বরবটি, আলু, তো ক্যাপসিকাম আর কিছুটা নিয়েছি কুমড়ো। তো এই সব কটা দিয়েই আমি এখন খিচুড়িটা বানাবো। তো সবজি দিলে টেস্টটা খুব ভালো আসবে বলে, আর যেহেতু এটা নিরামিষ হবে একদম, তো কোনো রকম মশলাও ইউজ করব না, তাই এটা সবজি দিয়েই বানাবো। তো সবজিটা আমি দেখো খুব ভালোভাবে এখন ভেজে নিচ্ছি। তো এটার আগে আমি কিছুটা পরিমাণ জিরে আর কয়েকটা শুকনো লঙ্কা খুব ভালোভাবে ভেজে নিয়ে তারপর সবজিগুলো ভেজে নিয়েছি। আর এখানে দেখো দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ হলুদ আর কিছুটা পরিমাণ নুন দিয়েছি। আর তার মধ্যে যে সেদ্ধ করা ডালটা ছিল, সেই সেদ্ধ করা ডালটা এখন আমি এখানে দিয়ে দিলাম। তারপর খুব ভালো করে কিছুক্ষণ আমি ফুটিয়ে নেব, 10 থেকে 15 মিনিটের জন্য আমি খুব ভালোভাবে ফুটিয়ে নেওয়ার পর এখানে যে সাবুদানাগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম, সেই সাবুদানাগুলো এখন দিয়ে দিচ্ছি খুব ভালোভাবে। তো এখানে দেখো সাবুদানাগুলো খুব ভালোভাবে ফুটেও যাচ্ছে। তো এখানে আমি 1.5 চামচের মতো লবণ দিয়ে দিয়েছিলাম। তোমরা যেমন স্বাদ রাখতে চাইবে সেমনি স্বাদ অনুযায়ী লবণটা ইউজ করবে। তো আমি এখানে 1.5 চামচই দিয়েছিলাম, কারণ এর আগে সবজিগুলো ভাজার সময় কিছুটা লবণ দেওয়া হয়েছিল, তাই এখানে কম পরিমাণেই লবণটা আমি দিলাম। তো দেখো ভাই হয়ে এসেছে শেষের দিকেই রান্না। তো কিছুটা চিনি দিয়ে দিচ্ছি টেস্টের জন্য। তারপর খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব। আর এখানে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ঘিটা দিলে অবশ্যই খুব ভালো টেস্ট আসবে। তো তার জন্য আমি ঘিটা ইউজ করেছি এখানে 2 চামচের মতো। তো তোমরা চাইলে ঘিটা দিতেও পারো বা স্কিপও করতে পারো। তো ঘিটা দিলে অবশ্যই দারুণ একটা টেস্ট আসবে। তো রেসিপিটা তো আমার একদম কমপ্লিট। কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর এই সাবুদানার খিচুড়ি দিয়ে খাওয়ার জন্য একটা কুমড়ো তরকারিও বানানো হয়েছিল, সেই রেসিপিটা তোমরা চাইলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে, যাতে আমি তোমাদেরকে রেসিপিটা শেয়ার করতে পারি। তো চলো আজকের মতো টাটা।